এই কোশ্চেনটার বক্তব্য যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে। মনে রাখবেন, যখন ভাগশেষকে উল্লেখ করে কোশ্চেন আসে যে 1 ভাগশেষ থাকবে, তাহলে লসাগু আগে করব, কারণ আমরা জানি শর্তযুক্ত লসাগুর অঙ্কের ক্ষেত্রে আগে লসাগু করতে হয়, তাহলে লসাগুটা আগে করব। এরপরে ওই ভাগশেষ যা বলবে ওইটাকে যোগ করলে রেজাল্ট পাওয়া যাবে। যেমন ধরেন এইখানে বলছে 3, 5 আর 6 এদের দ্বারা ভাগ করলে, তাহলে এদের লসাগু আগে বের করি। তা 5 আর 6 বড়, এদের লসাগু প্রথমে ঠিক করবো। 5 আর 6 ক্রমিক সংখ্যা, তাহলে 5 7 30। এই 30 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তার মানে 3, 5, 6 এদের প্রত্যেকের লসাগু আছে, তিনটার লসাগু আছে 30। এখন শর্ত হিসেবে কি বলছে যে 1 ভাগশেষ থাকে। আমি এটাই আপনাদের বলতে চাচ্ছিলাম যে লসাগু করার পর ভাগশেষ যা বলবে ওইটা যোগ করে দিতে হবে। তাহলে এখানে বলছে ভাগশেষ 1, তাহলে 30-এর সাথে যদি 1 যোগ করে দেই তাহলে রেজাল্ট আসবে 31। তো এইটা 17তম বিসিএস পরীক্ষা অনেকদিন আগে হয়েছিল, এই পরীক্ষা আসছিল। তো আমরা 31 উত্তর পেয়েছি, যা গ অপশনে দেখতে পাচ্ছি। অতএব এইটার সঠিক উত্তর ঘ। ঘ অপশনে ছিল 31, অতএব আমরা ঘ বৃত্ত ভরাট করে দিলাম। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 3, 6, 9, 12 ও 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবেন, শর্ত হিসেবে যদি এমন উল্লেখ থাকে যোগ অথবা বিয়োগ করার পর নিঃশেষে বিভাজ্য ঘটনা ঘটে, অর্থাৎ যোগ অথবা বিয়োগ যে কোনো একটা করার পর নিঃশেষে বিভাজ্য হয়, এমনি এমনি হয় না। কখন নিঃশেষে বিভাজ্য হয়? যোগ অথবা বিয়োগ করার পর। যেমন আমরা এখানে দেখতেছি বলছে 2 যোগ করলে, তা 2 যোগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। মনে রাখবেন, যা বলবে তার উল্টা করতে হবে। লসাগু আগে করবো, কারণ আমরা যদি শর্তযুক্ত লসাগুর অঙ্কের ক্ষেত্রে লসাগু আগে করতে হয়। তাহলে আমরা যদি 3, 6, 9, 12, 3, 6, 9, 12 আর 15 এদের লসাগু করি, করার পর তারপরে আমরা শর্ত পূরণ করবো। তা শর্ত হিসেবে কি করব? যোগ করতে বললে বিয়োগ করব, বিয়োগ করতে বললে যোগ করব। তা 12 আর 15 লসাগু 60, আমরা জানি এই 60কে 6 মেনে নিয়েছে, 3 মেনে নিয়েছে, কারণ 60 15 দ্বারা বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। 9 কিন্তু 60কে ভাগ করতে পারে না। এই জন্য আমার যে টেকনিক, ওই টেকনিক অনুসারে আবারও দুটি সংখ্যার লসাগু আমরা বের করবো। কোন দুইটা? প্রস্তাবিত লসাগু 60, আর যে সংখ্যাটা 60কে মেনে নিতে পারছে না, অর্থাৎ ভাগ করতে পারে না, এই দুটি সংখ্যার লসাগু। তাহলে 60কে যদি আমরা এখন মনে মনে 2 দিয়ে গুণ করি 120, 120 9 দ্বারা ভাগ করা যায় না। কিন্তু 60কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করি, তাহলে 3 60-এ আসে 180। তার মানে 9 আর 60 এর লসাগু হবে 180। এই 180 হচ্ছে এই 3, 6, 9, 12, 15 লসাগু। এখন লসাগু করলাম আমরা, শর্ত পূরণের পালা। তো শর্ত পূরণের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে ভাষাটা যদি এমন হয় যে নিঃশেষে বিভাজ্য সরাসরি হয় না, যোগ অথবা বিয়োগ করার পর নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে মনে রাখবেন যা বলবে তার উল্টা করবো। তো এখানে কি বলছে? যোগ করতে বলছে, তাহলে আমরা বিয়োগ করবো। তো লসাগু কত? 180। 180 থেকে আমরা 2 বিয়োগ করে দেবো, তাহলে 178 পাবো। তো 178 কি আছে? হ্যাঁ আছে, ক অপশনে 178 আছে। অতএব এই প্রশ্নটার সঠিক উত্তর ক। ক অপশনে ছিল 178। পরবর্তী প্রশ্ন, এবার একটা ইম্পর্টেন্ট সূত্র আমরা দেখতে পাচ্ছি। এই সূত্রটা হচ্ছে লসাগু এবং গসাগুর মধ্যকার সম্পর্ক নির্ণয় করে, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু আর গসাগুর গুণফলে সমান। এই সূত্র ভিত্তিক প্রশ্ন বিসিএস থেকে শুরু করে ব্যাংক, প্রাইমারি, এনটিআরসি বিভিন্ন চাকরির পরীক্ষায় আমরা দেখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং চাকরি প্রার্থী ভাই বোনেরা, যদি এই জাতীয় প্রশ্ন দেখতে পান, এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন যে দুটি সংখ্যার লসাগু আর গসাগু দেয়া আছে, আবার দেয়া আছে একটি সংখ্যা। খেয়াল করেন, এখানে একটি সংখ্যা দেয়া আছে, অর্থাৎ লসাগু গসাগু দেবে আর একটি সংখ্যা দিয়ে অপর সংখ্যা চাইবে। এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। কিভাবে উত্তর দেওয়া যায় দেখেন এইভাবে। মনে করি অপর সংখ্যাটি x, অপর সংখ্যাটি কে চেয়েছে দুটি সংখ্যার মধ্যে, তাহলে আমরা জানি কি যে লসাগু গুণ গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুইটা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে x গুণ x আছে একটা সংখ্যা, আর একটা সংখ্যা আছে 144 ইজ ইকুয়াল টু 2448 গুণ 12।
অর্থাৎ বাম পাশে আছে দুটি সংখ্যার গুণফল আর ডান পাশে আছে লসাগু আর গসাগুর গুণফল। কেন? কারণ আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু আর গসাগুর গুণফলের সমান। এটাই আছে লসাগু এবং গসাগুর সম্পর্ক। লসাগু আর গসাগুর সম্পর্কের মধ্যে আরো দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র আবার অনুপাতের সাথে জড়িত। আমরা অনুপাতের লেকচার যখন দিব তখন আবার ওই দুইটা সূত্রকে দেখা যাবে। তাহলে এক্স এর মান আমরা বের করব, বা এক্স সমান সমান 2448 গুণ 12 ভাগ 144। 12 দিয়ে 144 কাটলে 12, আর 12 দিয়ে যদি 2448 অর্থাৎ 2448 কে কাটি তাহলে আসবে 204। তো 204 কে আমরা দেখতে পাচ্ছি খ অপশনে আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর খ। পরবর্তী প্রশ্ন, এবার আমরা লসাগু নির্ণয়ে জোড় বিজোড় তত্ত্বের ভূমিকা আলোচনা করব এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব, যে প্রশ্নটা 24তম বিসিএস প্রিলিমিনারির প্রথম পরীক্ষা, এখন বাতিল হয়ে গেছিল যে পরীক্ষা, ওখানে আসছিল। তো আসুন আগে জোড় বিজোড় তত্ত্বটা একটু বুঝে নেই। কি বলছে? জোড় বিজোড় তত্ত্ব বলতেছে যে জোড় গুণ জোড় ইজ ইকুয়াল টু জোড়। গুণ মানে কিন্তু এখানে গুণিতক বা লসাগুর ক্ষেত্রে প্রযোজ্য। তো জোড় গুণ জোড় এই কথার অর্থ হচ্ছে কতিপয় জোড় সংখ্যার লসাগু সর্বদা জোড় হবে। উদাহরণ যেমন 8 আর 12 দুটি জোড় সংখ্যা, এদের লসাগু কিন্তু 24, আর একটা জোড় সংখ্যা। এবার দ্বিতীয় সূত্র কি বলছে দেখি। বলছে বিজোড় গুণ বিজোড় ইজ ইকুয়াল টু বিজোড়। এর ব্যাখ্যা হচ্ছে দুটি বিজোড় সংখ্যার লসাগু সর্বদা বিজোড় হবে। উদাহরণস্বরূপ 3 আর 5 এদের লসাগু 15, 3 ও বিজোড়, 5 ও বিজোড়, 15 বিজোড়। এখান থেকে আমরা বুঝলাম যে বিজোড় সংখ্যা, সে 2টা হোক, 5টা হোক, 7টা হোক, বিজোড় সংখ্যাগুলোর লসাগু বিজোড় হবে। এবার আরেকটা ফর্মুলা দেখা যাক সে কি বলে। এখানে বলছে জোড় গুণ বিজোড় ইজ ইকুয়াল টু জোড়, অর্থাৎ যদি মিক্সড থাকে, জোড় বিজোড় মিশন থাকে, তাহলে ওই সংখ্যাগুলো পরিমাণে যাই হোক, 2টা, 3টা, 5টা, ওদের লসাগু কিন্তু জোড় হবে। দেখেন, জোড় গুণ বিজোড় ইজ ইকুয়াল টু জোড়, অর্থাৎ জোড় বিজোড় সংখ্যা মিশে থাকলে তাদের লসাগু জোড় হবে। একটা উদাহরণ দিতে পারি, যেমন ধরেন 5 আর 8। কেউ যদি প্রশ্ন করে 5 আর 8 এর লসাগু কত, তাহলে উত্তর হবে লসাগু হবে 40। 5 8 40, 40 তো জোড়। তার মানে আমরা দেখলাম বিজোড় আর জোড় সংখ্যার লসাগু জোড় হবে। এইবার আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো 24তম বিসিএস প্রিলিমিনারি ওই প্রথম যে পরীক্ষাটা হয়েছিল ওই কোশ্চেনের দিকে। আসলে আমরা একটু দেখি। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই যে কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন যে 2002 সংখ্যাটি নিচের কোন সংখ্যাগুলো লসাগু নয়, এর উত্তর আমি আগে দেব, তারপরে এর সাথে যে স্মৃতি আছে, যে তাৎপর্য আছে, ইম্পর্টেন্স আছে, সেটা আমি একটু ব্যাখ্যা করবো। খেয়াল করে, এই কোশ্চেনটার উত্তর হচ্ছে গ। এর উত্তর দিতে আপনার সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। এখন আপনারা বলতে পারেন সেটা কিভাবে। আমি বলবো, এই যে কেবলমাত্র জোড় বিজোড় তত্ত্ব আমরা শিখলাম, খেয়াল করুন, গ অপশন আছে 7, 11, 13, 77, 143, এরা কিন্তু সবাই বিজোড়। তাহলে এই সংখ্যাগুলোর লসাগু কত হবে এটা জানা দরকার না, শুধু এইটুকু জানলে হবে যে এদের লসাগু হবে একটা বিজোড় সংখ্যা। আর কোশ্চেন করছে যে 2002 সংখ্যাটি নিচের কোন সংখ্যাগুলোর লসাগু নয়। এই 9 শব্দটা অনেকে খেয়াল করে না, এটা ভালো করে খেয়াল করবে। এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি গ অপশনে আছে 7, 11, 13, 77, 143 সবগুলো সংখ্যা বিজোড়, তাহলে এদের লসাগু কত হবে আমি জানি না, বাট বিজোড় হবে এটা তো জানি। তাহলে 2002 যে এদের লসাগু হবে না এটা নিশ্চিত, ওদের এই প্রশ্নের উত্তর গ। এবার আসুন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আমি কেন বললাম যে এটা গুরুত্বপূর্ণ এবং আমার জীবনে এটা অনেক তাৎপর্যপূর্ণ প্রশ্ন। আমি আগে বলেছি যে আমি পাবলিক সার্ভিস কমিশনে 18 বার ভাইবা দিয়েছি, 6 বিসিএস ভাইবা, 12 নন ক্যাডার ভাইবা, কখনো ফেল করি নাই কোনো বাছাই পরীক্ষায়। তো আমি বাংলা বিষয় টেলিভিশনে একসময় প্রোগ্রাম করতাম ডক্টর সৌমিত্র শেখর স্যারের সাথে। তো আমি ওই লাইভ প্রোগ্রাম, এটা লাইভ প্রোগ্রাম ছিল, তো বিসিএস পরীক্ষা প্রস্তুতি অনুষ্ঠান, ওইখানে আমাকে লাইভ কোশ্চেন করে ফেললো একজন ছাত্র। সে বলল যে 34তম বিসিএস এর প্রোগ্রাম ছিল ওইটা, যে ক্যালকুলেটর অফ করে দিল, অর্থাৎ 34তম বিসিএস থেকে ক্যালকুলেটর পরীক্ষার হলে নিষিদ্ধ করলো। তো ওই ছাত্রের কোশ্চেন ছিল যে ক্যালকুলেটর যদি না থাকে, যেহেতু রাফ পেপারও দেবে না, প্রশ্নের গায়ে লেখা নিষেধ, তাহলে আমরা করবো কি? এখন অনুষ্ঠানের সঞ্চালক ডক্টর সৌমিত্র শেখর স্যার আমাকে প্রশ্ন করছে, আমি সেখানে এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলাম আর স্যার ছিল সঞ্চালক। স্যার প্রশ্ন করছে যে আপনি কি করছিলেন। এখন আমি তো বলতে পারি না আমি কি করছিলাম, তাহলে আমাকে তো একটা ব্যাখ্যা দিতে হবে। তো আমি ব্যাখ্যা দিলাম, এই কোশ্চেনটার আশ্রয় নিলাম। সেটা হচ্ছে যে
পরীক্ষার হলে ক্যালকুলেটর থাকবে না, রাফ পেপার থাকবে না, রাফ করা প্রয়োজন কি প্রয়োজন না এটা আপেক্ষিক বিষয়। যেমন এই অঙ্কটার কথা বলি, এই অঙ্কটা আমি করলে আমার তো রাফ পেপার লাগবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা বই খোলেন, এই কোশ্চেনটা যার কাছে যে বই আছে খোলেন, খুলে দেখেন এটা কত কষ্ট করে লসাগু করে উত্তর দিচ্ছে। লসাগু করলে অনেক সময় লাগবে এবং সাইটের মধ্যে 3টা লসাগু করতে হতে পারে, কিন্তু যদি এই জোড় বিজোড় তত্ত্ব ব্যবহার করে তাহলে কিন্তু 10 সেকেন্ড লাগবে। এবং আমি সেটাই করেছি, আমার বই বাসাস কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বইয়ে আমি এই জোড় বিজোড় তত্ত্ব ব্যবহার করে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। তো আমি ওই অনুষ্ঠানে লাইভ প্রোগ্রামে বললাম যে এটা আপেক্ষিক ব্যাপার। যেমন 24তম বিসিএস বাতিল যে প্রশ্নটা হয়েছিল পরীক্ষাটা, ওই কোশ্চেনটা দেখেন, আপনি যদি লসাগু করে অর্থাৎ লসাগু করে উত্তর দিতে চান তাহলে কিন্তু আপনার রাফ পেপার লাগবে, ক্যালকুলেটর লাগবে। কিন্তু আমি যেহেতু ওটা ব্যবহার করবো না, আমি লসাগু করবো না, আমি জোড় বিজোড় তত্ত্ব ব্যবহার করবো, তাহলে আমার কিন্তু ওইটা প্রয়োজন নাই, ক্যালকুলেটর প্রয়োজন নাই। এই জবাবটাই আমি দিয়েছিলাম যে এটা একটা আপেক্ষিক ব্যাপার। কিন্তু বাস্তবতা হচ্ছে যে 15টা 16টা অঙ্ক থাকলে 2-4টা অঙ্ক থাকে যেখানে ক্যালকুলেটর প্রয়োজন হয় বা রাফ করার প্রয়োজন হয়। তো প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা খেয়াল করলেন আমি যে অনুষ্ঠানে ডক্টর সৌমিত্র স্যারের সাথে অংশ নিতাম, তার এই লাইভ প্রোগ্রামের বাংলা ভিশন টেলিভিশন চ্যানেল লাইভ প্রোগ্রাম একটা ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। এই বিষয়ে আরো বিস্তারিত আমার ভিডিও চ্যানেল, আমার ফেসবুক পেজ বাসার স্যারে আপনারা ভিজিট করে, ইভেন গুগলে ভিজিট করে এগুলো পাবেন। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন, এই কনসেপ্টকে ব্যবহার করে এবার এই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, 450 সংখ্যাটি নিচের কোন সংখ্যাগুলো লসাগু নয়? তো 450 সংখ্যাটি হলো জোড় সংখ্যা, তাহলে বোঝা যাচ্ছে যে জোড় সংখ্যা লসাগু হয় শুধু জোড়ে অথবা জোড় বিজোড় যদি মিক্স থাকে। তাহলে শুধু বিজোড় যারা, তাদের লসাগু ওই 450 হতে পারে না। তো আমরা দেখতে পাচ্ছি গ অপশনে আছে, আমরা দেখতে পাচ্ছি খ অপশনে আছে 3, 9 এবং 15, এরা সবাই বিজোড়। তাহলে এই বিজোড় সংখ্যাগুলোর লসাগু ওই জোড় 450 হতে পারে না। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন, আর কোনো কোশ্চেন নাই। আর এই যে ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া আছে যে 3, 9, 15 লসাগু 225। এই 225 আছে এই 9, 3, 15 লসাগু। আর 225 আবার 450 কে ভাগ করতে পারে, ভাগফল 2 হয়। তো ভাগ করতে পারলেই লসাগু হয় না, লসাগু হতে গেলে সবচেয়ে ছোটটা হতে হয়। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন। এবার আমি আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্টের দিকে দৃষ্টি আকর্ষণ করব। এই কনসেপ্টটা হচ্ছে, দেখেন এখানে 3টা অঙ্ক আছে। একটি স্কুলের ছাত্রদের 5, 9 ও 25 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারে সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? আবার খেয়াল করেন, একই ভাষা দিয়ে আরো 2টা কোশ্চেন, ভাষা কোনো পরিবর্তন নাই, শুধু সংখ্যা পরিবর্তন। এখানে আছে 5, 9, 25, এখানে আছে 8, 12, 16, আর এখানে আছে 8, 10 ও 12। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী বৃন্দ এবং ক্যারিয়ার যোদ্ধা চাকরি প্রার্থী ভাই বোনেরা, যে একই ভাষা দিয়ে 3টা কোশ্চেন, পার্থক্য শুধু 3টা সংখ্যা। প্রথমে আছে 5, 9, 25, দ্বিতীয় যে অঙ্ক সেখানে আছে 8, 12, 16, পরে আছে 8, 10, 12। অর্থাৎ ভাষার কোনো পরিবর্তন নাই, শুধু সংখ্যার পরিবর্তন আছে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, এইটা হচ্ছে শর্তযুক্ত লসাগুর অঙ্ক, যেখানে শর্ত হিসেবে বর্গমূলের কনসেপ্ট, পূর্ণ বর্গ সংখ্যার কনসেপ্ট এখানে যুক্ত হয়েছে। এরকম অঙ্ক যদি আসে তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রথমে আপনারা লসাগু করবেন। ওই লসাগুটা যদি হয় পূর্ণবর্গ সংখ্যা তাহলে আর কিছুই করা লাগবে না, ওইটাই হচ্ছে উত্তর। যেমন এখানে আছে 5, 9 ও 25। এখন আমরা যদি এই 5, 9 আর 25 এর লসাগু করি, এদের লসাগু কিন্তু 225। 225, এই 225 আছে 15 স্কয়ার, এটা পূর্ণবর্গ সংখ্যা। 5, 9 আর 25, হ্যাঁ, এদের লসাগু 225 পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু 225 লসাগু পূর্ণবর্গ সংখ্যা, অতএব এটাই উত্তর। এখানে আর কিচ্ছু করার প্রয়োজন নাই, কোনো শর্ত পূরণ লাগবে না, এখানে লসাগুই শর্ত পূরণ করে দিয়েছে। অতএব 225 আছে খতে। এই প্রশ্নের উত্তর আমরা সরাসরি দিয়ে দেবো লসাগু করে 225 খ বৃত্ত ভরাট করে দিলাম। এবার যদি সেকেন্ড এই অঙ্কটা আসে, এই 8, 12 ও 16 সারিতে সাজানো যায়, আবার বর্গকারে সাজানো যায়। তাহলে আমরা 8, 12 আর 16, প্রথমে 12 আর 16 লসাগু করবো 48। 8 এই 48 কে বিভাজ্য করতে পারে, অতএব 3টি সংখ্যার লসাগু 48। এই 48 যদি পূর্ণবর্গ সংখ্যা হতো অঙ্ক এখানেই শেষ হয়ে যেত, কিন্তু সে পূর্ণবর্গ না, অতএব অঙ্ক এখানে শেষ হয় নাই। তাহলে কি করব, এখন দেখতে হবে 48 কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হয়। তো 48 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে পূর্ণবর্গ হয় না, কারণ 48 দুগুণে 96। কিন্তু 48 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 144 পাওয়া যায়। এই 144 কিন্তু 12 স্কয়ার বা পূর্ণবর্গ সংখ্যা। অতএব আমরা দেখতে পাচ্ছি ক অপশনে আছে 144,
অতএব এই ক বৃত্ত ভরাট করে দেবে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক। আর এবার যদি তৃতীয় প্রশ্নটার দিকে খেয়াল করেন যে 8, 10, 12 এদের লসাগু যদি আমরা করি তাহলে 120। আপনারা ইতোমধ্যে কয়েক জায়গায় দেখেছেন লসাগু 120। এখন এই 120 যদি পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে অঙ্ক তো এখানেই শেষ হতো, কিন্তু এত পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে অঙ্ক এখানে শেষ হচ্ছে। তাহলে কি করব? এখানে যেমন 2 দিয়ে 3 দিয়ে গুণ করছি তাই করবো না, আমরা এবার গুণ করবো 20 দিয়ে 30 দিয়ে এইভাবে। কেন? কারণ পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে জোড়া জোড়া শূন্য থাকতে হয়। যেহেতু লসাগু 120 ডাইনের একটা শূন্য, তাহলে 2 দিয়ে গুণ না করে 20 দিয়ে করবো, 3 দিয়ে গুণ না করে 30 দিয়ে করবো। তো এই 120 কে যদি আমরা 30 দিয়ে গুণ করি তাহলে 3600 পাই। এই 3600 আছে পূর্ণবর্গ সংখ্যা। এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। দেখেন এখানে 3600 গ অপশনে আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ। তবে আরেক ভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া যেত। দেখেন এখানে অপশন হিসেবে 1200, 2400, 3600, 4800 চারটা অপশন আছে। এই চারটা অপশনের মধ্যে একমাত্র 3600 পূর্ণবর্গ সংখ্যা। এই দিক চিন্তা করলেও আমরা গ উত্তর দিতে পারতাম। পরবর্তী প্রশ্ন, সম্ভবত এটাই শেষ প্রশ্ন। এবার আমরা দেখতে পাচ্ছি শর্তযুক্ত লসাগুর অঙ্কের সাথে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন ভাজকের জন্য ভিন্ন ভিন্ন ভাগশেষ। এরকম প্রশ্ন যদি কখনো পরীক্ষা আসে, মনে রাখবেন লসাগু তো আগে করবো, লসাগু করার পর একটা সাধারণ অন্তর পাওয়া যাবে, ওই সাধারণ অন্তর বিয়োগ করলে রেজাল্ট পাওয়া যাবে। যেমন দেখেন এখানে বলছে 12 আর 16 এত দ্বারা ভাগ করলে, তাহলে 12 আর 16 লসাগু করবো, সেটা হবে 48। এরপরে দেখেন বলছে যখন 12 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে 5, যখন 16 দিয়ে ভাগ করা হয় ভাগশেষ থাকে 9। প্রতি ক্ষেত্রে দেখেন ভাজক আর ভাগশেষের পার্থক্য কিন্তু 7। এই দেখেন এই যে অন্তর, সাধারণ অন্তর এখানে বের করা আছে 7। তো আমি কি বলেছি যে লসাগু আগে করবো, যেমন 12 আর 16 লসাগু 48। এরপরে সেখান থেকে সাধারণ অন্তর কত? 7। এই সাধারণ অন্তরটা বিয়োগ করে দেবো। তাহলে আমরা যদি 48 থেকে সাধারণ অন্তর 7 বিয়োগ করে দেই তাহলে থাকে 41। 41 কোন অপশনে আছে? হ্যাঁ, ক অপশনে আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, সংখ্যায় বললে 41। পরবর্তী প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন, অর্থাৎ এই কনসেপ্টের উপর আর একটা প্রশ্ন আছে। আমি উত্তর দেওয়ার আগে আশা করি আপনারা উত্তরটা সিলেক্ট করে ফেলবেন। প্রশ্ন 12 বলছে কোন লঘিষ্ঠ সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে যথাক্রমে 6, 14 এবং 26। এটা হলো প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তরের জন্য কি বলছি আমরা? 16, 24 এবং 36। 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 6, 14 এবং 26। তাহলে আমরা কি করব? প্রথমে 16, 24, প্রথমে 16, তারপরে 24, তারপরে আছে 36। এদের লসাগু আগে বের করবো। তো দেখেন 24 আর 36 এর লসাগু মনে মনে করি। 36 কে 2 দিয়ে গুণ দিই 72, 72 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে 24 আর 36 এর লসাগু 72, কিন্তু 16 দ্বারা এই 72 নিঃশেষে বিভাজ্য হবে না। এই কারণে 72 কে আমরা দ্বিগুণ করবো 144। এই 144 কিন্তু 16 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কারণ 16 দ্বারা 144 কে ভাগ করলে 9 আসে ভাগফল। সুতরাং 144 আছে লসাগু। তো আমরা যখন লসাগু করবো এরপরে একটা সাধারণ অন্তর পাবো। তো সাধারণ অন্তর কত? খেয়াল করেন, যখন 16 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হচ্ছে 6, তাহলে সাধারণ অন্তর পাচ্ছি 10। এরপরে যদি 24 দ্বারা ভাগ করা হয় ভাগশেষ আছে 14, এখানেও 10। এরপরে বলছে যে 36 দ্বারা যদি ভাগ করা হয় ভাগশেষ আছে 26, এখানেও কিন্তু 10। খেয়াল করছেন? এই 16 আর 6 এর পার্থক্য 10, 24 আর 14 এর পার্থক্য 10, 36 আর 26 এর পার্থক্য 10। সেই সাধারণ অন্তর এই লসাগু 144 থেকে যদি বিয়োগ করে দেই সাধারণ অন্তর 10, তাহলে আসে 134। এই 134 কি আছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ক অপশনে 134 আছে। তাহলে সঠিক উত্তর 134। আমরা ক বৃত্ত ভরাট করে দিলাম। প্রিয় শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনারা আজ আমার লেকচার, মৌলিক লেকচার লসাগু বিষয়ক যে লেকচার সেটা দেখলেন। এটা এক লেকচারে শেষ হয়নি, আরো কিছু লসাগুর কনসেপ্ট আছে যেটা পরবর্তী লেকচারে আসবে, এবং ওই লেকচারে গসাগু বিষয়ক অন্যান্য অঙ্কগুলো আসবে। আশা করি সেই লেকচার ইউটিউবে ইনশাল্লাহ আপলোড হবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।